করেছিলাম সেটা চুল দিয়ে এবং সেটা আস্তে আস্তে স্কিনের দিকে গেছে, কিন্তু অরিশকে লোকে চিনত চুলের প্রোডাক্ট হিসেবেই। তো সেক্ষেত্রে এটা তো অনেক পরে এসছে ভিটা, এটা কিন্তু ওয়াটার বেস। এবার হাউ টু অ্যাপ্লাই ভিটা, সেটা হচ্ছে শুকনো মাথাতে, শুকনো স্ক্যাল্পে। সেটা কেউ রাত্রিবেলা যদি কারো ঠান্ডা লাগার হ্যাবিট না থাকে, মানে অনেকেরই ঠান্ডা লাগে না, তো তারা রাত্রিবেলাও ইউজ করতে পারে, কেন রিল্যাক্সেশনও হয় প্রচুর। আর যদি কারো মনে করেন যে হ্যাঁ লাগালে ঠান্ডা লেগে যেতে পারে, তাহলে স্নান করে ধরুন সকালবেলা 8টা-9টার সময় লাগিয়ে নিলেন, এবার আপনি 12টার সময় স্নান করুন, 1টার সময় স্নান করুন। বা কারো যদি অফিস গোয়ার্স থাকে, তাহলে বলবো ঘুম থেকে উঠেই মেখে নেবেন, লাগিয়ে নেবেন। মোটামুটি 1-1.5 ঘন্টা থাকলেই কাফি তাদের ক্ষেত্রে, 1-1.5-2 ঘন্টা, তারপরে আপনি স্নান করছেন। আর এটা হচ্ছে ওয়াটার বেস। অনেকেই জানতে চেয়েছে এটা মাখলে কি শ্যাম্পু করতে হয়? না, এটা মাখলে শ্যাম্পুর সাথে কোনো সম্পর্ক নেই। বাট শ্যাম্পুটা আমরা যে ক্লাইমেটে থাকি, আবারও বলছি, এখানে পলিউশন কিন্তু অনেক বেশি, সেক্ষেত্রে শ্যাম্পুর প্রয়োজনীয়তা মাস্ট মাস্ট মাস্ট। এবং অরিশের শ্যাম্পু কিন্তু SLS ফ্রি, প্যারাবেন ফ্রি শ্যাম্পু, এটাই আমি প্রথমত বলবো। আর দ্বিতীয় হচ্ছে ভিটা হচ্ছে শুকনো মাথাতে ভালো করে স্ক্যাল্পে স্প্রে করে দেবে, দিয়ে হালকা হাতে এরকম মাসাজ করবে, দিয়ে এই যে কাঠের চিরুনি, সো ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্লাস্টিকের যে চিরুনি হয় তাতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়। এবং দেখবে প্লাস্টিকের চিরুনি দিয়ে আমরা যখন সস্তার যে সমস্ত প্লাস্টিক কম অ্যাভেলেবেল থাকে লোকে কিনে ফেলে, এই কম দাম 15-20 টাকা, 30 টাকা, 40 টাকা, তো তাতে যে রঙগুলো থাকে, ইভেন চিরুনিতে যে কালার ইউজ করে, সেগুলো তো আর তোমার টক্সিক ফ্রি কালার নয়, বা এই ধরনের কোনো যে অর্গানিক কালার ইউজ করা হয়েছে তাও নয়। সেটা কতটা হেয়ারের জন্য ভালো সেটাও আমরা জানি না। তাই জন্য আমি বলি অলওয়েজ ইউজ দিস উডেন কোম। এই উডেন কোম দিয়ে যদি আমরা এইভাবে কোম্বিং করি, মানে এই যে চিরুনির যে ব্রিসেলসগুলো রয়েছে, যেরকম আমরা ব্রাশিং করার সময় আমরা বলি না যে ব্রিসেল